হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক আছে, আপনি তো বললেন, আমি শুনলাম। হ্যাঁ, আমি মেয়েকে গিয়ে নিয়ে আসবো। সেটা আমিও জানি যে আমার জামাই নেই, যেখানে জামাই মারা গেছে সেখানে আমার মেয়ে আপনার বাড়িতে কি করে থাকবে, সেটা তো আমি ভালো করেই জানি। না, আপনি বলার আগেই আমরা সেটা চিন্তা ভাবনা করেছি। আপনি ফোন করলেও কি আর না করলেও কি, আমি আমার মেয়েকে আনতেই যেতাম। ঠিক আছে দিদি, আমি মেয়েকে দুদিনের দেখি, দু একদিনের মধ্যেই আমি গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন। কিন্তু জানি যে আমার জামাই মরে গেছে, সেখানে কি আর উনি আমার মেয়েকে কি আর রাখবে রাখবে না, সেটা তো আমি ভালো করেই জানি। রণ বাবা, একটু এই ঘরে আয় না। আসি মা। শুনি যা না, বৌমাকেও নিয়ে আয়। কি মা বলো। বস, কথা আছে। বৌমা কোথায়? মা ঘরে। ওই বৌমা আসো। কারণ আমি কথাটা তোকে দুজনকেই বলতে চাইছি। বলছি দেখ বাবা, তোর বোনটা তো দেখ বিয়ে দিলাম অনেক আশা করে, আর তুই তো জানিস স্বামীটা মারা গেছে। এই তো তোর শ্বশুর বাড়ি থেকে ওর শাশুড়ি ফোন করেছিল আমাকে, এতক্ষণ কথা বললাম, সেটা আমি জানি ভালো করে যে ওরা আমার মেয়েকে এখন রাখবে না। আমাকে বললো যে আপনার মেয়েকে নিয়ে যান এখান থেকে। তা বাবা তুই একটু নিয়ে আয় ওকে, কি করবি বল। দেখো মা, বোনকে নিয়ে আসবো কেন বলো তো? বোনকে কত টাকা পয়সা দিয়ে আমি বিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর বোন আসবে কেন? বোনের তো শ্বশুরের অধিকার আছে মা। না রে বাবা, স্বামী না থাকলে আর শ্বশুর বাড়ি আর কিসের অধিকার থাকে? আর কোনো অধিকার নেই। যেখানে স্বামীই নেই সেখানে আর ওকে কে ভালোবাসবে বল। ওকে তো দুচ্ছাই করবে, ওর শাশুড়ি, ওর ননদরা, ওর শ্বশুর, ওকে তো দুচ্ছাই করবে ওই বাড়িতে। ওর থেকে নিয়ে আয়, আমার এখানে ডাল ভাত আর নুন ভাত যা জোটে দুটো খাবে। আর ওর তো পুরো জীবনটা পড়ে আছে নাকি। আমরা পরে একটা দেখে শুনে আমি দেখি যদি কোথাও করতে পারি, কারণ ওর তো বয়স অল্প না, এখনই তো ওকে এইভাবে রেখে দেবো না, কি বলো বৌমা তুমি? দেখুন মা, ওর তো শ্বশুরবাড়ি ওর অধিকার আছে। তাহলে ওর অধিকারটা ছেড়ে এখানে কেন আসবে বলুন তো? তো ওর দেখো স্বামী যেখানে নেই সেখানে আর কিসের অধিকার ফলাবে, ও কার জন্য ফলাবে বলো? ও যে একটা কথা বলবে, কার অজুহাতে বলবে, সেই স্বামীটাই তো নেই। দেখুন মা, আপনারও ভুল আছে। ছেলে ওর স্বামীটা অসুস্থ মারা গেল, আপনার একটু খোঁজ খবর নিয়ে বিয়েটা দেওয়া দরকার ছিল না বলুন তো? এখন কি বলবো বলো তো বৌমা, আমি তো খোঁজখবর নিয়েছি। এবার যে ভেতরে ভেতরে ওর অসুখ রয়েছে সেটা তো আর আমাকে ঘটক মশাই বলেনি বলো। আমি তো এই সবকিছু জন্য জেনে শুনে বুঝেছো তো, করেছি। এই জন্য ছেলের বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বিয়েটা দিল, কি বলো তুমি? আর মাও ব্যস্ত হয়ে গেছে তখন বিয়ে দেওয়ার জন্য বল। সবই তো দেখেছিলাম, তো মাও খোঁজ খবরটা ঠিক মতন নেয়নি। নাও এখন বছর ঘুরতে না ঘুরতে তোমার বোনটা এখন বিধবা হলো, স্বামীটা অসুখে মারা গেল, এখন বলছে নিয়ে আসতে। এই শোনো, তুমি অফিসে যাবে, তোমার দেরি হয়ে যাচ্ছে তো, তুমি চলো তো। না, আমি অফিসে বেরিয়ে যাচ্ছি মা। ও রাত্রে এসে কথা বলবে মা আপনার সঙ্গে। আরে কি হলো, এত তাড়াহুড়ো করে মার ওখান থেকে টেনে আনা কেন? টেনে আনবো না, তোমার মা কি শুরু করেছে তুমি দেখোনি? তোমার মায়ের কথা, পূজাকে এখন শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসো, শাশুড়ি রাখবে না। আরে তোমার মায়ের একটু দেখে শুনে দেওয়া দরকার ছিল, ছেলেটার অসুখ রয়েছে, খোঁজ খবর তো নিতে পারতো। বছর ঘুরতে পারলো না, তোমার বোনটা বিধবা হয়ে গেল। তারা কি আর ওখানে রাখে? তাদের পয়সায় খাচ্ছে যাচ্ছে, ধ্বংস করছে। এখন এই বাড়িতে নিয়ে আসবে, আবার তোমার কি মান, পূজাকে বিয়ে দেবে। পূজাকে বিয়ে কি করে দেবে? হ্যাঁ, এমনিতে এই বাড়িটা ছাড়া তোমার আর কোনো সম্পদ, তোমাদের কোনো টাকা পয়সা কিছুই নেই, যা ছিল তোমার বোনকে বিয়ে দিয়ে দিয়েছে। আর আমি যতদূর তোমার বোনকে চিনি, তোমার বোন হয়তো বিয়ে করবে না আর। আরে শোনো না, মা নিয়ে আসুক না। আরে বোনটা আসলে তোমরা তো একটু হেল্প হবে বলো। তোমরা তো বোন একটু হাতে হাতে কাজ বাজ করে দেবে। এমন ভাবছো যে আমারে কাজ করে দেবে? তোমার মা এমনি তো তোমার মা তো সারাদিন বলে আমি রান্না করি আর শুয়ে বসে খাই, তোমাদের সংসারে নাকি কোনো কাজ বাজ করি না। আর তোমার বোন এসে কি করবে তাহলে? কি করবে? আরে তোমার হাতে হাতে সংসারে কত কাজ, তোমার হাতে হাতে একটু রান্না করে দিল, একটু তোমার সবজি ফবজি কেটে দিল, একটু কাছাকাছি করলো। শোনো, আমার হাত পা আছে, আমার গতর আছে, আমি করে খেতে পারবো। দেখো রোনা, তোমাকে পরিষ্কার হয়ে বলে দিচ্ছি, এমনি তোমাদের কিন্তু টাকা পয়সা যা ছিল বোনের পিছনে সব খরচা করে ফেলেছে, শুধু বাড়িটা ছাড়া কিছুই নেই। এই তোমার বোন আসবে, বসে বসে তোমার বোনকে খাওয়াবে, এমনি তোমার মাকে খাওয়াচ্ছ, এটা কিন্তু আমি হতে দেবো না। তুমি পরিষ্কার, তোমার মা আসলে বলবে যে পূজাকে একটা কাজ বাজ করে খেতে। আরে মাকে আমি কি করে বলি, তো মুখের উপর বলি তো তুমি বলো। তুমি রাত্রাবেলা আসো, আমি শিখিয়ে দেবো। এখন সব কিছু আমাকে শিখাতে হয়, নিজস্ব কোনো বুদ্ধি বলতে কিচ্ছু নেই। বইয়ের বুদ্ধিতে চলো, ভালো হবে। না চলো অফিসে ঠিক আছে খাবে। চলো। রমা, রমা, হ্যাঁ আরে এক কাপ কফি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ। খুব মাথাটা যন্ত্রণা করছে গো। বাবু তুই এসছিস? হ্যাঁ মা। বল না কবে আনতে যাবি আমার মেয়েটাকে, একটু বল না বাবা, বল না।
আমি সারাদিন অস্থির হয়ে উঠেছি, তুই বল কবে আনতে যাবি? মা তুমি না সবকিছুতে ব্যস্ত, বোনের বিয়েটাও ব্যস্ত দিয়ে করেছো, আর এখনো আমি দাঁড়াও আমি আনবো তো সত্যি বলছি। মা, আপনাকে দেখে আমি অদ্ভুত হয়ে যায়। ছেলেটা আসতে পারেনি অফিস থেকে, কবে যাবি কবে যাবি, এমন ভাব করছে মানে এক্ষুনি যাবে ও। না না, ও যাবে বৌমা, তুই কালকেই যা বাবা, কালকে তো রবিবার, কালকে ছুটি আছে, তুই কালকে নিয়ে আয় না। তোমার কাজ না আছে না? কি না, বলছিলে, না। কি কাগজপত্র ওর কোনো জমা কাজ দিতে নেই, হবে ওর কোনো নাকি? কাজ আরে নেই। কালকে তো কাজটা ছিল আমার। না, তোর কোনো কাজ নেই, যা বাবা, মেয়েটা আমার খুব অসহায় হয়ে রয়েছে, তুই যা গিয়ে নিয়ে আয় বাবা। কালকেই তুই নিয়ে আসবি কিন্তু, বলে দিলাম, কাল ছুটি আছে, সকালবেলা গিয়ে নিয়ে আসবি, আমি জানি না, বলে দিচ্ছি। কি করবো? এখন কি করবে? আর সেটাই তো চিন্তা করছি, বলছি কি পূজাকে নিয়েই আসি। কেন বলো তো, নিয়ে আসবে, তোমার না অনেক হেল্প হবে, হাতে হাতে তোমার কাজ করতে হবে, কাজ করে দেবে। আর এত বড় বাড়িতে তুমি মেনটেনও তো করতে পারছো না বলো। আমার কাজের কথা আমি ভাবছি না, আমার হাত পা আছে, আমার গত রাতে করে খেতে পারি। আমি ভাবছি যে এসে তোমার টাকায় বসে বসে অন্ন ধ্বংস করবে, এটা আমি নিতে পারবো না। আমি চাই না যে আমার স্বামীর টাকায় কেউ বসে বসে খাও, বসে বসে খাও। কি করবো এমনি বলো তোমার তো? টাকা দিয়ে যত যা ছিল মেয়েকে সব দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে, এই বাড়িটা ছাড়া তোমাদের আর কিচ্ছু নেই। ওটাই আমি মেনে নিতে পারছি না। এখন তোমার মা বলেছে তোমাকে এখন আনতেই হবে, আর কি করবা তুমি? কি করবো, নিয়ে আসি কালকে বোনকে, ঠিক আছে? নিয়ে আসো, আর তো ফেলে রাখতে পারো না, লোকেও তাহলে এখন খারাপ বলবে, তখন আমি আবার তোমাদের কাছে খারাপ হয়ে যাব। ঠিক আছে, কবে কাপড় নিয়ে যাবো। ও, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। মা, মা, এসছিস বাবা, এসছিস? কেমন আছিস রে? আজকে আমার জন্যই তোর কপালটা পড়েছে, আমি জানি, আমি উৎপাত করে না জেনে শুনে আমি বিয়েটা দিয়েছি, বছরের মাথায় দেখ তুই বিধবা হয়ে গেছিস। ঠিক আছে মা, কাটাকাটি করবো, বোন এসে বোনে বসে কথা বলবো। মা বলছি বস, কাটাকাটি করছো তুমি, মার সাথে কাটাকাটি শুরু করেছো। মা, আমার কি হলো এটা? আজকে আমার জন্যই হয়েছে সব, আমি এত উড়োপাড়া না করলে মনে হয় তোর এই জিনিসটা হতো না। আর আমি তো কোনো খোঁজ খবর নিলাম না। আর তোর শাশুড়ি শ্বশুর এত তাড়াহুড়ো দিল, মানে এই কারণে ছেলের রোগ রয়েছে, তাড়াহুড়ো করে বিয়েটা দিল। আবার দেখো, যেই স্বামীটা তোর মারা গেল, ছেলেটা নিজের অমনি আমাকে ফোন করে বলছে আপনার মেয়ে নিয়ে যান, নিয়ে যান। এ কি অসভ্য মোড়ে! শোনো না মা, আমার শাশুড়িটা হলো খুব বজ্জাত জানো মা। সে বুঝেছি আমি। কত টাকা পয়সা রয়েছে, তাও যেন ওর চিকিৎসা করায়নি ভালো করে। ওর যদি চিকিৎসা করাতো না মা, ও না আরো কয়দিন থাকতো জানো না। মা, আমার ছেলের একটু চিকিৎসা করাই। খারাপ মা, আমার কি হবে? না, কাঁদিস না। শোন না, আমি তোকে আবার বিয়ে দেবো, তুই থাক কদিন, আমি আবার তোকে দেখে শুনে বিয়ে দেবো, কারণ তোর জীবনটা পুরো পড়ে আছে। শোনো মা, তুমি আর আমার বিয়ে দেওয়ার কথা ভাববা না। একবার বিয়ে দিয়ে আবার এই কপালটা পুড়িয়েছো তুমি, আবার কি চাইছো তুমি? না বলো না, তো তুই মা। বাকি জীবনটা এভাবে কাটাবি না। মা তুমি চুপ করো না মা। আমি আর কদিন গেলেই বিয়ে সম্বন্ধ দেখে ওকে বিয়ে মা দিয়ে তুমি দেবো। চুপ করো, তুমি বোনটা তুমি আসতে আসতে আবার বিয়ে, তুমি এই তাড়াহুড়োর জন্য আজকে বোনটার আজকে এই অবস্থা। মা তুমি বোনটাকে তাড়াহুড়ো করে দিয়েছো বলে বোনটা আজকে পুরো, তুমি খোঁজ খবর না নিয়ে একটা বাজে ছেলের সাথে বিয়ে দিয়েছো, তার একটা শরীরের রোগ রয়েছে, তুমি সব কিছু ব্যস্ত হয়ে যাও মা। ঠিকই বলেছে মা দাদা, আমার বিয়ের কথা তুমি বলবে না। এই তো দিয়েছিলাম, এই তো 1 বছরের মাথায় আমার সাথে কি হয়ে গেল, আবার তুমি বলছো আবার বিয়ের কথা বলছো। একদম মা, বিয়ে বিয়ে করবো না মনে, ও আসছে থাকুক, বিলাস করুক কদিন। এখন না, কদিন এখন থাক তুই তারপরে। মার সাথে কথা বলে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, ঠিক আছে? সব কিছু ব্যস্ত হয়ে যায় মা। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত হবো না আমি, যা হয়েছে বাবা, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। আর শোন, এই বাড়িতে এসছিস, নিজের মতন করেই থাকবি, আগে যেমন থাকতিস সেইভাবেই থাকবি, আর পর কিছু ভাববি না, বুঝেছিস? যে বিয়ে হয়ে গেছে, বাপের বাড়ি এটা, পর, ওরকম না। তুই আগে যেরকম, তুই তোর এই বাড়ির মেয়ে, এখনো সেই মেয়ের মতনই থাকবি, বলে দিলাম, ঠিক আছে? নিজের সবকিছু মতন। সর্বস্ব শেষ করে দিয়ে বিয়ে করেছে, বিধবা হয়ে চলে আসলো এই বাড়িতে, এখন আগের মতনই থাকবি। কেন রে, এখন কি আবার ধুমধাম করে আবার বিয়ে দেবে নাকি নতুন করে? কোনো চিন্তা ভাবনা করবি না, ও যা। পূজা, তুমি চলে এসছো? হ্যাঁ বৌদি। হ্যাঁ, সবই তো শুনলাম। কি বলতো, ওই কিছু কিছু মেয়ে আছে না, অপায়া টাইপের, ওই শ্বশুর বাড়ি যায় স্বামীদের ওই মাথা খেয়ে নেয়। আমার ওই ঠাকুমারা বলতো যে অলক্ষী কিছু কিছু মেয়ে রোজে অন্য লোকের সংসারে নিয়ে তাদের বলছো তুমি সংসারটা ভেঙে বৌমা? যায়। যে হ্যাঁ আমার মা, মেয়েটা কি অলক্ষী নাকি? হ্যাঁ, নাহলে এখন এই বছর ঘুরতে পারলো না, আপনার মেয়েটা সেটা তো বিধবা রোগ হয়ে ছিল, গেল। সেটা ওর কি দোষ? এটা ওর কপালের ফেরা, এটা অলক্ষী ছিল, কেন? রোগ ছিল, যেটুকু গিয়েছিল এই ধরনের যেতে কথা পারতো। তুমি কেন বলছো তুমি? এই ছেলেটা দেখো না, বিয়ের আগে কিন্তু ছেলেটা মারা যায়নি, বিয়ের পরে ছেলেটা রোগ মারা ছিল গেছে। ভেতরে। তুমি পূজাকে জিজ্ঞাসা করো না, এই পূজা তখন আশেপাশে লোকগুলো বলেনি এই কথাগুলো, যে বউটা আসার পর দিয়ে তোমার শাশুড়ি বলেনি যে আমার বাড়িতে আসার পরে অলক্ষী এসেছে, আমার সংসারটা নষ্ট হয়ে গেছে? আমি লোকে কি বললো না বললো বৌদি গায়ে লাগেনি, কিন্তু তুমি যেভাবে বলছো সেই কথাটা আমার গায়ে লাগছে বৌদি।
দেখেছো মা, এই যে সত্যি কথা বলি না আপনাদের ভালো লাগে না। ওর শাশুড়ি কিন্তু এই কথাগুলো বলেছে, দেখো লোকে বলছে। তুমি ওটা তো তোমার নিজেরই সত্যি কথা তুমি শাশুড়ি। তোমার কাছে রাখো না। ওই যে তোমাকে এখানে সত্যি, বলতে কে হ্যাঁ, বলেছে? সত্যি কথা বলতে হ্যাঁ। কিন্তু আপনার পছন্দ হয় না। ঠিক আছে থাকলাম না আপনার মেয়ে, আপনি যা খুশি করবেন। আমি আমার ভালো কথা বলতে যাই তো আপনার গায়ে লেগে যায়। থাক, তোমার ওই ভালো কথা বলতে হবে না। তুমি যে কি বলতে চাইছো সেটা আমি বুঝতেই পেরেছি। বৌদি দেখলে কিভাবে থাক, আমাকে ছোট তুই একদম করে তুই ওর কথায় কান দিবি না। এক কান দিয়ে ঢোকাবি আর এক কান দিয়ে বের করে দিবি, ঠিক আছে? চ ঘরে চ, তোর ঘরে চ, তুই চল। বলেছি না তুই নিজের মতন থাকবি, আগেও যেমন ছিলি সেরকমই থাকবি আমি যতদিন বেঁচে আছি, ঠিক আছে? চল, কে কি বললো গায়ে মাখাবি না। ও বৌদি, কি রান্না করছো বৌদি? রান্না হয়ে গেছে গো। ওই যে ইলিশ মাছ ভাপা করেছি, আর ঝিঙে পোস্ত করেছি, আর টক ডাল, আর পটল ভাজা করেছি। ও আর বলছি না আর কিছু, আর কি করবো বাবা, এমন ভাব করছো তুমি 10-12 রকম আইটেম করো কেন? শ্বশুরবাড়ি কি 13 রকমের খেতে নাকি? আর ভালো কথা, ইলিশ মাছ ভাপায় হাত দেবে না তুমি। তুমি এই টক ডাল দিয়ে ঝিঙে পোস্ত আর এই পটল ভাজা দিয়ে খাবে। কেন বৌদি, ইলিশ মাছ আমি খাবো না? তুমি এটাও শোনোনি? হ্যাঁ, আগেকার মানুষরা কি বলতো, বিধবারা মাছ মাংস খেত না। তুমি তো এখন বিধবা, তুমি কিসের জন্য মাছ মাংস খেতে যাবে? সত্যি লোকটা গেল না। সব ন্যাক, যত সব ন্যাকামি কাম না। আর আমার স্বামীটা কি বলো, আমার বোনটা আসলে তোমার হাতে হাতে কত কাজ করে দেবে। এই এখন ঘুম দিয়ে দেবী আসলো, যেমন দাদা তেমন বোনটা। আজকে দিচ্ছি ওরে, আমি ব্যবস্থা করছি আমি। মা, ও, তুমি কখন উঠলে ঘুম থেকে? এই তো আমি তো ভোরবেলা উঠে বাজার ফাজার করে নিয়ে আসলাম মা। বাজারে গেছিলি? হ্যাঁ মা। ভাই, ওমা, তুই সকালে বাজারে গেলি কেন? ওমা বোন এসছে না কতদিন পর, বলো তো। ওমা ও একটু ইলিশ মাছ এনেছি, জানো তো, বলেছে বোন। এনেছিস? বোন তো সেই ইলিশ মাছ খেতে খুব হ্যাঁ, ভালো আছে তুই মা। ইলিশ মাছ খুব পছন্দ করে। ওমা বলছি রমা মনে হয় ইলিশ মাছটা ভাপা করেছে। তো বোন বোন উঠলে না, বোনকে তুমি ইলিশ মাছ বড় বড় পিসটা দিয়ে কিন্তু বোনকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? চিন্তা করতে হবে না। হ্যাঁ, ওমা মা তারা তোমার অফিসে যাবি? আমাদের খেয়েছিস তুই? আমি খেয়েছি মা, আমি খেয়ে তোমার খাওয়া দাওয়া করে তোমার সাথে দেখা করো। ও, আচ্ছা, তুমি আচ্ছা। বোনকে ঠিক মতো খেতে দিও ঠিক না। আছে, তুই সাবধানে যাবি হ্যাঁ। কিন্তু। হ্যাঁ, কারণ বোন কিন্তু খুব কষ্টে আছে মা, ঠিক আছে মা? হ্যাঁ বাবা, আসছি মা আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও, উঠলি কখন? এই জানিস তো পূজা, তোর দাদা তোর জন্য ভোরবেলা বাজারে গেছিল, আবার ইলিশ মাছ নিয়ে এসছে। তোর বৌদিকে বলেছে ইলিশ মাছ ভাপা করতে। তুই ইলিশ মাছ খেতে ভালোবাসিস না, তাই ইলিশ মাছ করেছে। ও মা, কাঁদছিস কেন? আমি ইলিশ মাছ খাবো না। কেন, কি হয়েছে? বৌদি কি বলেছে জানো? কি বলেছে? বলে বিধবা মানুষরা ইলিশ মাছ নাকি খায় না, মাছই নাকি খায় না। আমার জন্য ঝিঙে পোস্ত করেছে, ওই দিয়ে খেতে বলেছে। কি? তোর বৌদি এত বড় কথা বলেছে? তোর কি এমন বয়স, তুই স্বামীটা মারা গেছে, এই বয়সে তুই এখন নিরামিষ খাবি? হ্যাঁ, তোকে কে বলেছে? বৌমা, ও বৌমা! না মা, কানে তুলো দিইনি, এই হাতটা দিয়ে না বাসনটা মাজছিলাম। আপনারা তো কোনো কাজ বাজ করে না, সব কাজ আমাকে করতে হয়। তা বলুন কি বলবেন? এই তো সংসারে একটু কাজ করো তুমি। আহামরি তো না যে ধান চাল ভাঙতে হয়, যে সেদ্ধ করতে হয়, তা তো না। তোমার কেনা চাল আর সবকিছু কেনা। একটু সংসারে কাজ করো, দুটো রান্না করো, তাতে একেবারে তোমার মানে বাস পড়ে মাথায়। সব কাজই আমাকে করতে হয়। তুমি বাসন আমার মাজা, মেয়েকে কি ঘর বলেছো? মোছা। ও, এসে লাগানো হয়ে গেছে মায়ের কানে। হ্যাঁ, আমি সত্যি কথা বলি তো, তাই আপনাদের ভালো লাগে না। ঠিকই বলেছি, আমার ঠাকুমা বলতো যে আগেকার বয়স্ক মানুষরা যে বিধবা হয়ে গেলে মাছ মাংস খেতে নেই, সেটাই ওকে বলেছি। ও তো বিধবা হয়ে গেছে, জিভলকলকের কি আছে? বিধবা যখন হয়েছে, অল্প বয়সে হোক আর বুড়ো বয়সে হোক, ও এখন মাছ মাংস খাবে না, ওরই পাপ হবে, সেটাই বলেছি। আপনাদের ভালো কথা বললে না, আপনাদের কতটা সহ্য হয় না। যেই ভালো কথা বলেছি মায়ের কানে এসে বদিন নামে বদনাম করতে চলেছে। থাক, বললাম না, ওর পাপ লাগবে, আমার কি বাবা। তুই কোনো চিন্তা করিস না, বুঝতে পারছিস? শোনো না মা, আমার না মনে হয় আমি এখানে এসে রয়েছি, বৌদি না আমাকে নিয়ে সন্তুষ্ট না। এর থেকে ভালো মা আমি অন্য কোথাও চলে যাই। কোথায় যাবি তুই? কিছু করে খাবো আমি। কোথাও যেতে হবে না, এই বাড়িটা না এখনো আমার নামে, শুনে রাখ। আর তোর বাবা এখনো ওইখানে ওই যে বিদেশে রয়েছে না, টাকা পাঠায়, সেই টাকা দিয়েও আমার সংসারটা চলে। তোর কোনো চিন্তা করতে হবে না, বুঝেছিস? ও কে তোকে মাছ দেবে না? চল তুই আমার সাথে, আমি মাছ দিয়ে তোকে ভাত দেবো। ও কি করে না দিয়ে পারে? চল তুই, চল রান্নাঘরে, দেখি আমি দেবো তোকে। উফ, কি হলো আমার এখন? বাবু, তুই ঘর অন্ধকার করে অফিস থেকে এসে বসে আছিস কেন? কি হয়েছে? মা তোমাকে কি বলবো মা? হ্যাঁ, কি হয়েছে? জানো তো মা,
আমাদের না অফিসে আমার একজন চুরি করেছে জানো তো, সেই চুরির দায়টা আমাকে দিয়েছে। কি বলছিস তুই? এত বছরের চাকরি করিস তারপরেও তোকে বিশ্বাস করলো না? তুই কিছু বলিসনি? মা এত বছর চাকরি করি বলেই তো মা আজকে আমাকে পুলিশে দেয়নি, আমাকে চাকরিটা মা বরখাস্ত করে দিয়েছে মা। আমি এখন কি করবো বলো তোমার, এই সংসারটা কত বড় সংসার। আরে চিন্তা করিস না তুই, আমি আছি তো। আমি যতদিন বেঁচে আছি কোনো চিন্তা করিস না তুই, বুঝতে পেরেছিস? বৌমা, ও বৌমা, বৌমা, এই শাশুড়ি হচ্ছে শুধু ডাকতে থাকে, কি হচ্ছে কি? চিল্লাচ্ছ কেন তুমি? তাতে ডাকার কি আছে? জিজ্ঞেস করো কি হয়েছে। কি আর হচ্ছে, এক্ষুনি চা চাইবে আর কি হবে? দেখ, কি হচ্ছে কি? না করো আমার আমার না আমার চাকরিটা চলে গেছে, আমার চাকরিটা চলে গেছে, আমি খুব টেনশনে পড়ে গেছি। সত্যি তোমাদের মা ছেলেকে দেখলে না আমার হাসি পায়। চাকরিটা চলে গেছে তাই দুঃখ করে বসে আছে। তুমি তো পুরুষ মানুষ, বেটা ছেলে, চাকরি চলে গেছে কি আছে, দুদিন পরে আবার চাকরি পেয়ে যাবে, তো বিয়ে ছেলের মতো দুঃখ করার কি আছে? তোমার এই বাজারে চাকরি করে চাকরি পাওয়া যায় না মামা, জানো তো। একজনে চুরি করেছে, চুরি করে আমাকে দিয়েছে। জানো তো, তুমি তো আর চুরি করোনি, তোমাকে তো পুলিশে দেয়নি, কিছুই তো হয়নি, তুমি সুস্থভাবে বাড়ি এসেছো। তো চাকরি চলে গেছে তাই কি হচ্ছে? ঠিক একটা চাকরি জুটিয়ে নেবা, হাত পা হচ্ছে, চোখ রয়েছে, আর এমনি শিক্ষিত, ঠিক চাকরি করে নেবা। আর আমার খুব খিদে পেয়েছে, চলো খাবার বাড়বো, খেতে আসো। বাহ, চাকরি বাহ, চলে বাহ, গেছে, দেখ। দুঃখ করে চলে বসে কি রয়েছে। বিয়ে করেছিস তুই? দেখ, স্বামীর চাকরি চলে গেছে আর উনি ঢং ঢং করতে করতে খেতে আসো। ওর খাওয়াটা আগে, কোনো চিন্তা ভাবনা আছে যে এই বাজারে একটা চাকরি, আচ্ছা আচ্ছা শিক্ষিত ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, কোনো চাকরি পায় না। একটা চাকরি পেয়েও যদি সেই চাকরিটা চলে যায়, তো সেই ছেলে কি রাজমিস্ত্রির কাজ করতে পারে? একটা শিক্ষিত ছেলে মাথায় কত টেনশন থাকে, আর ওনার খাওয়াবে দিতে, যা যা খেয়ে আয়, যা। তোর বউ খেতে রেখেছে, মা যা। কি করবো বলো তো মা? আমি আছি যতদিন তোর কোনো চিন্তা করতে হবে না। আমি এখনো মরিনি, বেঁচে আছি তোর মা, ঠিক আছে? তোর সংসারের চিন্তা করতে হবে না, যা খেয়ে আয়, যা। তোর বউ ডেকেছে, যা দিয়ে খা। আমার ভাগ্যেও জুটেছে একটা পোড়া কপালি বউ, দেখো কোনো সত্তা আছে? স্বামীর চাকরি করেছে, চাকরি চলে গেছে, বউ খেতে চলে গেল, আর কি? মা জানো তোমার সংসারটা কিভাবে চলবে বলো তোমার? বাবা যা যে টাকা দেয়, তুমি তো ইলেকট্রিক বিল, গ্যাস তুমি তো চালাচ্ছ না, তো সংসারে তো কম খরচা না মা। তারপরে আমি একটা গাড়ি কিনেছি মা, সেই গাড়ির লোনটাও আমার দিতে হচ্ছে মা, সেটাও তুমি এই 2 মাস ধরে দিচ্ছ মা। এখন আমি যে কি করবো না মা, আমার মাথা আমার সারা রাত ঘুম হয় না মা। ঠিক আছে, আগে হয়তো আমরা মাছ ভাত খেতাম, এখন তো আলু সিদ্ধ ডাল খাচ্ছি। চলছে তো, অভাব আছে, চলছে, আবার ঠিক হয়ে যাবে। এদের মা ছেলে যে এত গল্প কোথা দিয়ে আসে আমি বুঝতে পারি না। বলছি কি, এই 500 টাকা দাও তো, বাপের বাড়ি যাবো। এই তো শোনো, এই যে সত্যি কথা বললে আপনাদের ভালো লাগবে না, তাও যাওয়ার আগে সত্যি কথাটা বলে যাচ্ছি। আমার বিশ্বাস করো, এই ডাল শুধু বেগুন ভাজা দিয়ে আমি না আলু শুদ্ধ দিয়ে এবারে খেতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি বরঞ্চ কদিন বাপের বাড়ি থাকি। আর তুমি তো পুরুষ মানুষ, তোমার কোনো তো দেখছি কোনো হেলদোলে নেই, চাকরির খোঁজ করতেও বেরোয় না। একটা চাকরি বাকরি করে আমাকে নিয়ে এসো, আর যদি চাকরি না পাও তাহলে আমাকে এখন আনতে হবে না। আমি 6 মাস পরে 1 বছরে যবে চাকরি করবো আমাকে দেখো, আমি তবে আসবো। তোমার কি বলছো তো আমার? হ্যাঁ আমি ঠিকই বলছি, দেখো আমি কষ্ট করে থাকতে পারি না গো বাবা। আমি আসলাম বাপের কাছে, গুছিয়ে বেরোলাম, অসম্ভব। মা আমার ব্যবহারটা দেখলাম মা, আমার চাকরি যে চলে যাবো, আমার তুই ব্যবহারটা কি দেখ, করছে মা? তুই দেখ, তুই দেখ, হ্যাঁ আমি তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, বলি না সংসারে অশান্তি বাঁধবে। কি করবো বলো তোমার? বোন ও মা। খারাপ এসছে। মা, বৌদিকে দেখলাম যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বক বক করতে করতে গেল, বললো চলে গেছে? হ্যাঁ আলু ভাতে ভাত বাবা। আর খেতে পাচ্ছি না, ধন্য। মানে বাপের বাড়ি চলে গেল। ধন্য বউ। কি রে দাদা, তুই একটা মাছ খোঁজ, চাকরি বাকরি খোঁজ, না এই যে বৌদি চলে গেল, এতে তো তোর অসুবিধা হবে না? দেখ বোন, যাচ্ছে যাক না, ওর বাপের বাড়ি না 3টে বৌদি আছে, ঠিক আছে? ওই 3টে বৌদি যখন ওই তোমার জ্বালা যন্ত্রণা পড়াবে না, ঠিক সুসু করে আবার চলে 10 আসবে। দিনও টিকতে পারবে না, লজ্জা চোপা। ওই চোপা ওই বৌদির উপর ঝাড়বে না, বৌদিরা ঘাট ধরে বের করে তুমি দেবে। একটু অপেক্ষা কর দেখিস না তুই। বলো, ঠিক চলে আসবে বোন। তোর তুই টেনশন যেমন করতে হবে না। এসেছিস, সহ্য হয় না, দেখেছিস তো? ও যাচ্ছে আর ও তো একা, আর ও 3টে বৌদি, ও একা বলবে তোকে, আর ওর যখন 3টে বৌদি ওকে বলবে না, ও 10 দিনও টিকবে না, সুসু করে এখানে আসলো বলে, দেখিস শুনি। তা তুই হ্যাঁ। একটা চাকরি বাকরির ব্যবস্থা কর দাদা। বোন আমি তো চেষ্টা করছি, কিভাবে বল। চলে বল? আমি তো চেষ্টা করছি রে। এখন চাকরি এই বাজারে তুই পাওয়া যায় টেনশন না। করিস না, বেশি টেনশন করলে মাথায় প্রেশার নিলে অসুস্থ হয়ে পড়বি। যা হবে দেখা যাবে, ভগবান আছে তো। এই কষ্ট আবার ঠিক এসে যাবে আমাদের সুখ, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হয়তো আমরা দুটো ডাল ভাত খাচ্ছি, তাতে কি হয়েছে? খাচ্ছি তো, না খেয়ে তো নেই। ঠিক আছে মা, আমি রুমে যাচ্ছি, যা। আমি বোনের সাথে কথা বলি। এই চল একটু চা বসা তো, একটু চা বসা। চলো। যা চা। বাবা, এটা কে? হ্যাঁ, ও বৌমা, আমি কি স্বপ্ন দেখছি? না, ঠিকই তো দেখছি।
তা বৌমা, আমার ছেলে তো চাকরি পায়নি এখনো পর্যন্ত, তা তুমি চলে এলে 1 মাসের মাথায়। আমি ভাবলাম ওরা তুমি আরো 2 মাস পরে আসবা, তুমি কি 1 মাসের মাথায় চলে এলে, কি ব্যাপার? আমার ছেলে এখনো চাকরি করেনি তো। কি রে বাবা, মা কি এটা এসছে? কে এসছে? নে কথা বলতো না তাহলে, আমি একটু যাই রান্নাঘরে। দেখ, তুই তো চাকরি পাসনি। আরে রমা, আমি তো এখনো চাকরি পাইনি, তোমার তো আলু সিদ্ধ ভাতই খেতে হবে। তো কি করবে এখন? আমি আলু সেদ্ধ ভাতই খাবো। তুমি তো জানো আমার এই 3টে বৌদি, ওই বাড়ি গেছি, ভেবেছি কি একটু আরামে শুয়ে বসে খাবো। সেই সকালবেলায় 5টার সময় উঠি, উঠে না ওই যে আমার দাদা স্কুল টিচার, তো অনেকটা দূরে যায়, বহরমপুরে বাস ধরে। সেই 5টার সময় উঠে না আমাকে দিয়ে রান্না করায়। আর ওই ছোট বৌদি ছেলে মেয়ে হচ্ছে এগো, ওই যে হাগিস প্যাম্পাস গুয়ে একটা থাকে ওইগুলো যে আমাকে আমাকে দিয়ে ধোয়াচ্ছে। আর মা বাবা তো ওদের টাকায় বসে খায়, আমাকে বলছে শ্বশুরবাড়ি ছেলে যখন চলে এসছে বোতল নাড়িয়ে খেতে হবে, শুধু শুধু তো আমার বসে খেতে দেবো না। সব কাজ আমাকে দিয়ে করাচ্ছিল। আমার বাবা বমি উঠে আসছে, আমি এখানে আলু শুদ্ধ ভাত খাবো, ভালোই থাকবো। আর আমার বাড়ি আমি আসবো না তো কে আসবে? আমি কোথাও যাবো না। আহ, এখন আমার বাড়ি? ঠিক আছে, চলো ঘরে চলো আর কি। এটা দেখ, বলো। তোর ফোনে না কে ফোন করেছে, আমি ধরেছি, ধরে বলছে তোকে চাই। এবার অফিস থেকে ফোন করেছে গণেশ দা। হ্যাঁ গণেশ দা বলুন। কি ওই চোরটা ধরা পড়েছে? আচ্ছা আচ্ছা। ও আমার চাকরিটা আমার কালকে দিতে বলছে স্যার। ঠিক আছে। জানিস তো বোন, ওই যেখানে যে আমি যে এখানে চাকরি করতাম, সে যে চুরি করেছে সে ধরা পড়েছে। যা, এবার আমাদের গণেশ দা সুপারভাইজার হ্যাঁ। আমাকে কালকে অফিসে জয়েন করতে বলছে। সত্যি গো, হ্যাঁ, এই ও- চাকরিটা ফিরে পেয়েছো? চাকরি- যাক, যাক, আমি এটা শোন না, সুখবরটা তো মাকে দিতে হবে, আমি যাই মাকে ডেকে নিয়ে যা আসি। যা বোন, যা, তুই মাকে ডেকে রাখ। আমি আজকেই আসলাম, আমার আর আলু সেদ্ধ ভাত খেতে হবে না। তুমি একটু মাছ এনো না, আমি বাড়িতে সেগুলো ঠিক মতো খেতে পারিনি কদিন ধরে। ঠিক আছে বাবা, তোমার জন্য কালকে আমি চিকেন নিয়ে আসবো। দাঁড়াও, মা আসুক, মাকে খবরটা দিয়ে আগে। মা তো খুব টেনশন করছিল আমার ব্যাপারটা নিয়ে। ঠিক আছে। কি হয়েছে রে বাবা? মা, দুটা জানো তো? ডাকো, কি হয়েছে? মা, হ্যাঁ, ও আমার চাকরি না, আমি চাকরিটা আমার কাল থেকে আমি অফিসে যাবো। তাই? চাকরিটা- বাবা, বাবা, সত্যি তোমার থাক। কাজে- বলেছি না, আমি দেখেছি। মা তোমার আশীর্বাদ আমার সবসময় আছে মা। অবশ্যই আছে, আমার সন্তানের প্রতি আমার আশীর্বাদ তো সবসময় থাকবে। ঠিক বাবা, আছে, মা। শোন, একটা কথা বলি, কেউ যদি কারোর ক্ষতি করে তবে ভগবান তারও ক্ষতি করে, বুঝেছিস? আর যদি কেউ কারোর ক্ষতি না করে তা সে কোনোদিন ক্ষতিতে পড়বে না, শুনে রাখ। জানিস ঠিক আছে? মা, আমি বুঝতে পেরেছি কথাটা আপনি আমাকেই বলেছে। ঠিকই তো, আমি পূজার ক্ষতি করেছি। ও তো আমার ছোট বোনের মতন, সত্য বিধবা হয়েছে। ও এখন কেন মাছ মাংস খাবে না? ও তো বলো তো, ও তো অল্প বয়সের একটা মেয়ে, সব কিছুই খাবে। আর আমি বুঝতে পারছি গিয়ে কারোর সঙ্গে কেউ ভালো ব্যবহার করলে তখনও সে ভালো ব্যবহারটা পায়, আর কেউ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে সে সবসময় খারাপ ব্যবহার পায়। মা, আপনি চিন্তা করবেন না, আমি পূজাকে নিজের বোনের মতন দেখবো। আর যতদিন ইচ্ছা পূজা থাকবে, কিন্তু ওরও তো বিয়ে দিতে হবে, অল্প বয়সের মেয়ে। পরে একটা ভালো ছেলে দেখে শুনে দিয়ে আমি বিয়ে যা। দিয়ে দেবো। বুঝেছো তো? দেরি হ্যাঁ। হলেও একটু বুঝেছো, তাতেই আমি খুশি। ও মা শোনো না, তোমার বৌমা না আলু সিদ্ধ ভাত খেতে পারবে না, বলছে কালকে তো চিকেন আনতে মা। এ মা, পূজা আমি নিয়ে ওই বাড়ি আসিস গিয়ে না ঠিকঠাক মতো খেতে পারি ঠিক না আছে, কদিন ওই তো ধরে। আমার ছেলে এনে খাওয়াবে তোমাকে, আর আমার মেয়েটাকেও একটু যত্ন করে তুমি, ঠিক মাছ আছে? থেকে দেখবে আমি একটা ভালো বউ হবো, আর পূজাকে আমি সত্যি ভালোভাবে কথা বলবে। ঠিক আছে, যাক, সুবুদ্ধিটা তো ভগবান তোমাকে দিয়েছে, এতেই আমি খুশি। ঠিক আছে, এবার চলো রুমে চলো। তো রাত্রেবেলা মা কি রান্না করেছে? মা চলো না, কি রান্না করেছে আমি আমি কিন্তু ওই আলু সেদ্ধ আর খেতে ঠিক আছে, পারবো তুমি না। চলো। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।